মঙ্গলচণ্ডী পুজোর মেন প্রসাদই হচ্ছে সাবু মাখা। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। এই যে আমার চলে আসলো সাবু মাখা। আঙুর এই লঙ্কাটা পাইকে গেছে, পাকা লঙ্কাটাও তুলি। এ হে পড়ে গেল কোথায় রে? কথা কি খাচ্ছিস রে? পান্তা? আমিও খাবো। এটা কি শাক ভাজা? পোস্টার হয়ে গেছে আমি, দেখো একবারে মনে হচ্ছে না? পিছনে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর আমি হচ্ছে একটা নোংরা গেঞ্জি পরে, দেখো একদম পুরো কালো কুচকুচ করতেছে। এগুলা উঠে না এই গেঞ্জি নোংরাটা, কিন্তু এই গেঞ্জিটা পরতে ভালোই লাগে আমার কাছে, তার জন্য পরি। তো বন্ধুরা, আমি সুমন, আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। আর এখন বাজে সকাল 9টা, আর আমি দেখো একদম পুরো কার্টুনের মতো বসে আছি না, একদম নড়াচড়া নাই। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখো, আর আমার গেঞ্জির কালার দেখো, পুরো একদম মিশে একাকার। বললাম কি এগুলা কি গাছের লাউ? হ্যাঁ কিনা? কিনা না, এগুলা সব আমার গাছের লাউ গো, কিনা ঠিনা না এগুলা। আর এই যে দেখো পাট শাক, পাট শাক কি ভাজা হয়ে গেল? ঝুরি ফাঁকা মানে ভাজা হয়ে গেছে। আর এখানটায় আছে আলু, ঝিঙা। এখানে কি কি আছে মা? আলু আর পটল। বেগুন দিবা না? বেগুন বেগুন দিলে তো ভালো লাগতো। আর এখানে লাউ ঘন্টের জন্য বানানো হচ্ছে, ঠিক আছে? এই কথা স্নান কর। আমি ও মা কয়টা লঙ্কা আনবো? তো আমি আসলাম আবার লঙ্কা তুলতে গাছ থেকে। লঙ্কা গাছ আমার বাগান শেষ। এই লঙ্কাটা পাইকে গেছে, পাকা লঙ্কাটাও তুলি। এ হে পড়ে গেল কোথায় রে? তো যাই হোক, আমি হচ্ছে এখন গাছ থেকে লঙ্কা তুলবো, লঙ্কা তুলে নিই, তারপরে দেখা হচ্ছে। এইভাবে তোলা যাচ্ছে না, ঠিক আছে? গাছে একদম পুরো লঙ্কা ভর্তি, ঠিক আছে? তো আমি হচ্ছে লঙ্কা তোলাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, লঙ্কা গাছটা তো ভেঙেই গেছে। এই দেখো এতগুলো লঙ্কা তুললাম। ও মা, হবে নাকি এই লঙ্কায়? এই যে এর মধ্যে দেবো, ধুয়েতে হবে, এর মধ্যে দেবো কি? তো দেখো লঙ্কাগুলো এখানটায় রাখলাম, আর এখানে জিনিসপত্র সব ছড়াই ছিড়াই আছে। শশাটা তো পুরো একদম শুকায় গেছে। এই দেখো, এই শশাটা কবে থেকে ব্যাগের মধ্যে আছে কেউ দেখেই নাই, দেখলে তো থাকতো না। এটা হচ্ছে সেই ভাজাটা, আলু আর পটল আর কি আছে বললো একটা, সেটাই ভাজাভুজি হচ্ছে এখন। আজকে তো আবার বাড়িতে পূজা ছিল, তার জন্যেই রান্নাবাড়ি দেরি হয়ে গেছে। ও মা, এটা কি রুটিতে খাওয়ার জন্যে? এই যে দেখো শাক, এটা হচ্ছে লাউ শাক না কি শাক যে এটা মা? পাট শাক, পাট শাক, ভুলে গেছি। তো একটু আগে কিন্তু এখানটায় প্রচুর নোংরা হয়েছিল, মানে সবজির খোসা, শাক এইসব পড়েছিল, সব কিছু পরিষ্কার করে মুছে নিলাম একদম। আর কথা কি নিলি টিফিন আজকে? নিসনি এখনো? এই এখনো টিফিন নিস নাই? তো এবারে হবে হচ্ছে সাবু মাখা। এই দেখো সাবুর মধ্যে যাচ্ছে কলা আর দুধ। কই এই যে প্রসাদ, তরমুজ, শসা, আপেল, আম, আঙ্গুর সবকিছু আছে। সেই টক টক না, আঙ্গুর আমি খাই না, আমাকে আঙ্গুর দাও কেন? আগের বারটা মিষ্টি ছিল। দুটো লঙ্কা। মঙ্গলচণ্ডী পুজোর মেন প্রসাদই হচ্ছে সাবু মাখা, সবাই আমরা জানি সেটা। তো দুধ দিয়ে সাবু মাখা খাইলে কিন্তু সেই সেরা লাগে, সেরা। হয়ে গেল মাখা মা? হ্যাঁ। কথা কি খাচ্ছিস রে? পান্তা? আমিও খাবো। এটা কি শাক ভাজা? শাক ভাজা, আর এটা হচ্ছে আলু আর পটল একসঙ্গে ভাজা। পান্তা খাই যাবি আজকে স্কুলে? পান্তা খাই যাবি? তো এবারে হচ্ছে সবার জন্য প্রসাদ বাড়া হচ্ছে থালে থালে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার হচ্ছে খাবো, খিদা পাইছে তো। এক পিস আম দিছি, আম দুধ দিই। এসে নিয়ে নাও, আঙ্গুর তুলে নাও, আঙ্গুর তুলো, খাবো না আমি, আঙ্গুর খাই না। আঙ্গুর উঠাও, তোমার শশাগুলাও নিয়ে নাও, শশা যে খাবে সে উঠাও, আমি এভাবে খাই না। এই যে আমার চলে আসলো সাবু মাখা। আঙ্গুর, এই যে আপেল। আপেলটা থাক, এটা আবার কার? সবারই আতে করে করে নিয়েছি একটু করে সাবু মাখা নিয়ে। এই হচ্ছে আমার প্রসাদের থালা। তো এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল, এখানে বসে এবার হচ্ছে প্রসাদটা খাই। চলো, আগে কি খাবো বলো তো? আগে খাবো হচ্ছে সাবু মাখা। এই দেখো, জয় মা মঙ্গলচণ্ডী।
এটা হচ্ছে মঙ্গলচণ্ডীর মেন প্রসাদ, আর এটা খাইতেও আমার খুব ভালো লাগে। অনেকেই আছে যারা সাবু মাখা খাইতে ভালোবাসে। কথা ভালো লাগে তোর? আর আমি এখানে বসে প্রসাদটা বেশি খাই, কারণ কি বলতো, ভিডিও করতে আমার সুবিধা হয়। আবার আম মা কত টাকা নিয়েছিল? মিষ্টি কি আমটা? আম কি খাওয়া লাগবে? আছে মোটামুটি। বছরের প্রথম পাকা আম খাচ্ছি। কেমন ছিল? কি আম এটা বলতো? আমটার সেন্ট ভালো। এখন তো আম ভালোই হবে না মা? ভালোই, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে আর কদিন পরে। এবার খাই তরমুজ। আর একটা মঙ্গলবার না মা? ও ও আমি ভুল শুনছি, আমি শুনি নাই তো। প্রসাদ খাইলাম, খাওয়া দাওয়ার পরে আসলাম বাইরে। তো ভাবছিলাম যে এখন হচ্ছে ভাত খাবো, ঠিক আছে। প্রসাদ খেয়ে পেটটা ভরে গেল, আর ভাত কি খাওয়া যায়? ও বাবা, এটা আবার কি হয়েছে এখানে? তো রাতে ঘুমানোর পরে সকালে উঠে মুখে এরকম অনেক কিছু দেখতে পাই। যা খুশি তাই হোক গা, অত টেনশন নিই না আমি, যা খুশি তাই হোক গা। আর প্রসাদ খাওয়া শেষ, প্রসাদ খেয়ে পেট ভরে গেল। ভাবছিলাম প্রসাদ খাওয়ার পরে ভাত খাবো, 3-4টা ফলের টুকরা, এইটুকু সাবু মাখা খেয়েই নাকি আমার পেট ভরে যায়। সত্যি পেটটা ভরে গেল। দুপুরবেলা খাবো হচ্ছে পান্তা, পান্তা ভাত, আর হচ্ছে একটা ভাজা, আর শাক ভাজা, আর লঙ্কা। এই দিয়ে হচ্ছে আজকের পান্তা ভাত খাবো, ঠিক আছে। আর আমাদের গাছে লিচু দেখায় তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো আমাদের লিচু গাছে কেমন লিচু ধরছে, এই যে দেখো উপরে দেখো। ভালোই আসছিল, অনেক আসছিল, অনেক, সব পড়ে যাচ্ছে লিচুগুলা। কিছুদিন খরা গেল না, ওই খরাতে বোটাগুলো একদম শুকায় পড়ে গেছে, অনেক লিচু পড়ে গেছে। আর আমাদের একটা কাঁঠাল গাছও আছে, আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে এই বছর প্রথম কাঁঠাল আসছে, এই যে দেখো। আমরা কত অপেক্ষায় থাকি যে আমাদের গাছে কাঁঠাল ধরুক, কাঁঠাল ধরুক। ওই যে দূরে দেখো, ওই যে কাঁঠাল, কাঁঠাল গাছে প্রথম কাঁঠাল। এবার 4-5টা ধরছে কাঁঠাল। কিরে পটল, এ পটল, পটল রে, কিরে পেঁচাই নিছিস, পটি করতেছিস পটল? তুই যা, ছুচু করে আয়, ছুচু করে আয়, যা। হাই কর। এই পটল রিলস বানাবি, রিলস বানাবি। তোর মালিক হচ্ছে রিল স্টার, ইউটিউবার। তোকেও হইতে হবে, তোকেও হইতে হবে। গাধা, বোঝো না তুমি, বোঝো না। খা পাতাগুলা খা। এ মুনি, মুনি রে। জবা ফুল, জবা ফুল দেখলে আমার একটা গান মনে পড়ে, কি বলতো? শ্যামা সঙ্গীত। মা তোর কত রঙ্গ দেখবো বল। এই গাছে কত ফুল ফুটে আছে, এইটুকু গাছ দেখো কত সুন্দর ফুল। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে নয় রে ভুয়া বরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। এটা হচ্ছে ঝুমকা জবা। এই গাছে যখন অনেক জবা ধরে না, গাছটা দেখতে সেই লাগে। কথা রেডি? ধরেছিল। রেডি হয়ে গেছিস? হ্যাঁ, সকালে সেই ধরেছিল। তুই কি আজকে টোটোতে যাবি? কেন? মা যাবে। কোথায় যাবে আজকে আবার? মুনিয়া, এই মুনিয়া, পাতা খাচ্ছিস? আম পাতা খা। আর চিকুটা কই? চিকুটা ওই যে, চিকুটা শুয়ে আছে ওইদিকে। সর্বনাশ, এটাকেই বলে সর্বনাশ। এই যে দেখো আমার লঙ্কা গাছগুলো ভাঙিয়ে চুরে সব শেষ হয়ে গেছে, বেগুন গাছগুলো ভাঙিয়ে চুরে সব শেষ হয়ে গেছে। দুঃখের কথা কি বলবো তোমাদের, কেন এইভাবে ভাঙছে
আমি সব বলবো তোমাদেরকে, সব কথা বলবো, সব কথা জানাবো, তবে এই ব্লগে না, এর পরের ব্লগে, ঠিক আছে? মেঘলা ওয়েদার একদম, মানে কয়েকদিন যা খরা গেছে সেই খরাতে লোকজনকে একদম পুরো শুকায় ফেলছে। তো তারপরে আজকে নিয়ে 3 দিন হচ্ছে ওয়েদার খুবই ভালো। এরকম ওয়েদার না, এরকম দিনে আশা করা যায় না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, ঠিক আছে? তো আমার প্রত্যেক ব্লগে বলার দরকার আমি বলি, ঠিক আছে? আমার কাজটা আমি করি, এবার তোমাদের কাজটা তোমরা করে দেবা, ঠিক আছে? চলো টাটা।